ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা অর্গানিক কেমিস্ট্রি যে সাজেশনগুলো দেখছিলাম এর আগে দুটো ক্লাসে আমি করিয়েছি, সেই সাজেশনগুলো আজকে কন্টিনিউ করব এবং আজকে শেষ করে দেবো, কমপ্লিট করে দেবো। তো চলো, লাস্ট ক্লাসগুলোতে আমরা অনেক কিছু রিয়াকশন সম্পর্কে জেনেছি, অনেক রিয়াকশন দেখেছি। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু রিয়াকশন ছিল আমাদের ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন দেখেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনও কিন্তু আমরা দেখেছি। তো এছাড়াও আরো অনেক রিয়াকশন ছিল, যেমন স্যান্ডমায়ার, সিম্যান, গ্যাটারম্যান, ফিটিক রিয়াকশন, এরকম অনেক রিয়াকশন ছিল। এলিমিনেশনেরও বিভিন্ন টপিক দেখেছি আমরা, প্লাস প্রায় বেশিরভাগ এরিয়ায় আমরা কভার করে চলে এসেছি অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12-এর। তো আজকে আরো কিছু ইম্পর্টেন্ট জায়গা, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, এখানে কোয়েশ্চেন সেট করাই আছে আগের থেকে। প্রথম বলেছে অ্যাসিটোন। অ্যাসিটোনের মধ্যে বলেছে ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিতে হবে এবং বেনজিন একটা সলভেন্ট হিসেবে এখানে নিতে হবে। তোমরা মাথায় রাখবে যে স্পেসিফিক্যালি অ্যাসিটোন বা এই টাইপের কোনো কিটোন, তারপর যদি ম্যাগনেসিয়াম অ্যামালগাম দেওয়া হয় তাহলে সেটা পিনাকল তৈরি করে। পিনাকল অর্থাৎ পাশাপাশি দুটো কার্বনে দুখানা ওইচ লেগে যাবে। কিভাবে হবে দেখো, প্রোডাক্টটা এম CH3, কার্বন এখানে হলো একটা CH3, একটা সিঙ্গেল বন্ড দিয়ে আবার ওই গ্রুপটাকেই জুড়ে দাও। তারপর এই কার্বন থেকে একটা OH আর পাশের কার্বন থেকে আবার একটা OH। এটা হচ্ছে পিনাকল। পিনাকল তৈরি করার পর এর মধ্যে H2SO4 দেওয়া হচ্ছে, যার মাধ্যমে N তৈরি হচ্ছে। আমি N এর প্রোডাক্টটা আগে লিখে দিচ্ছি, তারপর মেকানিজমটা দেখাচ্ছি। Nটা যেটা তৈরি হবে, H2SO4 বা HCl যে কোনো অ্যাসিড মিডিয়াম যদি দেওয়া হয়, সেটা লুইস অ্যাসিড মিডিয়ামও হতে পারে, BF3 হতে পারে, তাহলে এটা পিনাকোলন তৈরি করে। যে রিয়াকশনটাকে আমরা বলে থাকি পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো, প্রোডাক্টটা আসবে এইটা CH3, বাঁ দিকের কার্বনে আমরা 3টে CH3 লিখে দেবো, আর ডান দিকের কার্বনটাকে করে দেবো C ডাবল বন্ড ও CH3। এই ধরনের কম্পাউন্ড গুলোর নাম হচ্ছে পিনাকোলন। তো বেসিক্যালি পিনাকল থেকে পিনাকোলন ফরমেশনের যে প্রসেস, এটাকে বলা হয় পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। আমি সেটা লিখে দিচ্ছি, মেকানিজম দেখিয়ে দিচ্ছি। এই পিনাকলের মধ্যে এখানে দেওয়া হয়েছে HiO4। HiO4 দিলে, HiO4 বেসিক্যালি অক্সিডাইজিং পাওয়ার নিয়ে আসে। তো অক্সিডেশন যখন হবে HiO4 দিয়ে, তখন মিডিলের এই বন্ডটা ব্রেক করে যাবে, মিডিলের বন্ডটা ব্রেক করবে এবং পাশাপাশি এই কার্বন অক্সিজেনের মাঝে কিন্তু একটা করে ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ বন্ড ব্রেকিং হয়ে কার্বন অক্সিজেনের মাঝে ডাবল বন্ড ক্রিয়েট করছে, মানে দুখানা অ্যাসিটোন তৈরি হবে। তো একটা লিখেছি 2 মোল তৈরি হবে, তো আমরা লিখে দেবো এখানে আবার কিন্তু অ্যাসিটোন ফর্মেশন হচ্ছে। HiO4 এর নাম হচ্ছে পার আয়োডিক অ্যাসিড, এটা মাথায় রাখবে। এই সিমিলার রিয়াকশন হতে পারে HiO4 এর বদলে যদি আমরা lead tetraacetate দিই। lead tetraacetate দিই, তাহলেও কিন্তু আমাদের সিমিলার রিয়াকশন আমরা দেখতে পাবো। তো এখানে যে মেকানিজমটা আমরা করব সেটা হচ্ছে পিনাকল টু পিনাকোলন। এই কনভার্সনের মেকানিজমটা আমরা দেখবো যে কিভাবে হচ্ছে। দেখো, আমি এখানে একটা দাগ টেনে করে দিচ্ছি। আমি কোনো স্পেসিফিক পিনাকল নিচ্ছি না, আমি আর গ্রুপ দিয়ে লেখার চেষ্টা করছি। আর আর এখানে একটা OH, আর মানে যে কোনো অ্যালকাইল গ্রুপ হতে পারে,
সেটা CH3 হতে হবে এমন কিছু নয়, C2H5 হতে পারে, বিউটেন এনবিউটাইল গ্রুপ হতে পারে, বা ফিনাইল গ্রুপ হতে পারে, যে কোনো কিছু। এর মধ্যে যখন একটা অ্যাসিড সোর্স দেবো, অ্যাসিড সোর্স বলতে বেসিক্যালি আমরা এইচ প্লাস কি বুঝে থাকি। তো একটা অক্সিজেনের লোন পেয়ার, সে কি করবে, একজোড়া লোন পেয়ার এইচ প্লাসকে নিজের কাছে টেনে নেবে, যে কোনো দিক দিয়ে হতে পারে সেটা। সিলেকশন মেথড মানে কিভাবে কোন দিক দিয়ে ওইচ অ্যাটাক করবে, এই জিনিসগুলো তোমাদের 12-এ নেই, এগুলো হায়ার লেভেলে আছে। যখন যেই মেন্স যেই অ্যাডভান্সের জন্য আমি ইউটিউবে ফ্রি ক্লাস দেবো তোমাদের, সেটা কিছুদিনের মধ্যেই আসবে, তো তখন আমি এগুলো আলোচনা করব। তো দেখো, এটা আর কার্বন, এখানে আর, এটা হয়ে গেল আমাদের OH, এই দিকটা থাকবে কার্বন আর আর, এটা হয়ে গেল আমাদের OH2 প্লাস। এবার ওয়াটার তো পজিটিভ চার্জ নিয়ে কোনো সিস্টেমের মধ্যে থাকতে পারবে না, তো ও কি করবে, এটা ভালো লিভিং গ্রুপ হিসেবে সিস্টেম থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ পরের স্টেপে -H2O হয়ে গেল। -H2O যখনই হলো, দেখো এই কার্বন এখানে আর, এখানে থাকলো আমাদের OH, C, এখানে আর, এখানে আর প্লাস। দেখো এই কার্বোক্যাটায়নটা খুব স্টেবল কার্বোক্যাটায়ন, এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এবার কি হবে, এই অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে ইলেকট্রন ডেন্সিটি ঠেলবে, সি আর, এই একটা বন্ড, সি আর এই একটা বন্ড, বন্ড সমেত পুরো আর গ্রুপটা পজিটিভ সেন্টারের দিকে চলে যাবে, যার ফলে আর কার্বন, এটা হয়ে গেল ও সিঙ্গেল বন্ড এইচ, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ কার্বন, তার সঙ্গে হয়ে গেল 3খানা আর গ্রুপ। এবারে এইচ প্লাস সিস্টেম থেকে বেরিয়ে চলে আসবে, প্রথমে আমরা দিয়েছিলাম H2SO4 থেকে এসেছিল বা ECl থেকে এসেছিল, সেই H প্লাস বেরিয়ে গেল, মানে বেসিক্যালি অ্যাসিডটা এখানে কিন্তু ক্যাটালিস্ট হিসেবেই কাজ করলো। জেনারেল অনেক রিয়াকশন, ম্যাক্সিমাম রিয়াকশনে তোমরা দেখতে পাবে কিন্তু H প্লাস অর্থাৎ অ্যাসিড সবসময় ক্যাটালিস্ট হিসেবেই বেশিরভাগ কাজ করে। তো আর এটা তৈরি হয়ে যাবে সি, এটা ডাবল বন্ড ও, এটা হয়ে গেল CR3, সি এর সঙ্গে 3খানা আর গ্রুপ কিন্তু ওখানে জুড়ে গেল। এটা হয়ে গেল আমাদের পিনাকোলন। ফার্স্ট এরটা আমাদের ছিল পিনাকল, অল মিন্স OH, আর পিনাকোলন, ওন মিন্স ডাবল বন্ড ও। আশা করি বোঝা গেছে সকলের, একবার এটা নোট করে নেবে তোমরা খাতায়। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো এবার একটা নেম রিয়াকশনের দিকে চলে আসবো, খুব ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, পরীক্ষাতে আসে, বহুবার এসেছে, আশা করছি এবছর আসবে। জাস্ট এ মিনিট। চলো, যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে বায়ার-বেলিজের অক্সিডেশন অফ কিটোন। এটা দেখো, এই অক্সিডেশন সম্পর্কে আমরা একটু পড়ে নিই প্রথমে। বায়ার-বেলিজের অক্সিডেশনটা বেসিক্যালি কিটোনের জন্য হয়, এটা তোমরা দেখেই বুঝতে পারছো। ধরো কোনো একটা কিটোন, আর সি ডাবল বন্ড ও আর, এরকম কোনো একটা কিটোন, বা এটা আর প্রাইম ধরে নিচ্ছি, তার অ্যাসিমেট্রিক্যাল কিটোন বলছি আমরা এটাকে। এর মধ্যে কোনো একটা অ্যাসিড, যেমন CF3CO3H, দ্যাট মিন্স পার অ্যাসিটিক অ্যাসিড, কোনো একটা পার অ্যাসিড যদি আমরা যোগ করি, অথবা PHCO3H অথবা CH3CO3H, এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাসিড যদি আমরা এর মধ্যে যোগ করি, তাহলে দেখতে পাবো আমরা কিটোনটা এস্টারে পরিণত হয়েছে। অর্থাৎ বেসিক্যালি এই রিয়াকশনটা হচ্ছে একটা কিটোন থেকে এস্টার ফরমেশনের জন্য খুব উপযোগী একটা রিয়াকশন, কিটোন টু এস্টার কনভার্সনের জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা তো এটা বুঝতে পারলাম যে কিটোন থেকে এস্টার হচ্ছে, কিন্তু এই যে অক্সিজেনটা মিডিলে এসে ঢুকছে, এই যে অক্সিজেন এটা মিডিলে এসে মেন কাজটা করছে এস্টার তৈরির, এই অক্সিজেনটা আর এর দিকে ঢুকবে নাকি আর প্রাইমের দিকে ঢুকবে, সেটা কি করে বুঝবো? এটা জানার জন্য তোমাদের একটা প্রায়োরিটি অর্ডার মনে রাখতে হবে, খুব ছোট্ট প্রায়োরিটি অর্ডার। দেখো ভালো লাগবে দেখে তোমাদের। প্রথম হচ্ছে পিএইচ, যদি কোথাও দেখতে পাও ফিনাইল রিং বা বেনজিন রিং আছে, তাহলে তার দিকে অক্সিজেনটাকে লাগিয়ে দেবে।
যদি পিএইচ এর সঙ্গে কম্পিটিশন দেওয়ার জন্য কোথাও C2H5 দেখতে পাও, তাহলে কি করবে? যদি পিএইচ এর C2H5 একই সঙ্গে থাকে তাহলে পিএইচ এর দিকে দেবো, অথবা অন্য কোনো গ্রুপ তার সঙ্গে C2H5 আছে তাহলে C2H5 এর দিকেই অক্সিজেনটাকে লাগাবো। আর একটা হচ্ছে CH3। বেসিক্যালি এই তিনটে তোমাদেরকে মনে রাখতে হবে স্পেসিফিক্যালি, এই তিনখানা মনে রাখলেই কাজ হয়ে যাবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এই তিনটে প্রায়োরিটি অর্ডার মনে রাখলেই ব্যাস কেল্লা ফতে। দেখো আমি এক্সাম্পলের দিকে যাচ্ছি, কোনো রকম ফালতু গল্পে না গিয়ে আমি একেবারে ডাইরেক্ট কিছু কোয়েশ্চেনের দিকে চলে যাচ্ছি। ধরো তোমাকে এটা দিয়েছে CH3 C ডাবল বন্ড O C2H5 ইথাইল অ্যাসিটেট। এটার মধ্যে বলে দিল তোমাকে যে আমি CF3CO3H দিলাম, বলো এই কি হবে? আমি অর্ডারের মধ্যে কোনটাকে আগে লিখেছি, C2H5 না CH3? অবভিয়াসলি C2H5। সুতরাং অক্সিজেন কোন দিকে অ্যাড হবে? C2H5 এর দিকে। এইটা প্রায়োরিটি অর্ডারটা হচ্ছে অক্সিজেন অ্যাডিং সাইট। অক্সিজেন কোন দিকে অ্যাড হচ্ছে সেই অ্যাডিং সাইটটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে আমার প্রোডাক্ট চলে আসবে, দেখো এখানে CH3CO যেমন খুশি থাকলো, মিডিলে একটা অক্সিজেন দিয়ে তারপর C2H5 দিয়ে দিলাম, হয়ে গেল প্রোডাক্ট তৈরি। আরও একটা এক্সাম্পলের দিকে চলে এসো। কোথাও দিয়েছে PHCO C2H5, তাহলে এর মধ্যেও ধরো CH3CO3H দিয়েছে, তৈরি হচ্ছে B প্রোডাক্ট। কোনটা আগে আছে? পিএইচ আছে আমাদের প্রায়োরিটি অর্ডারে, তো ফিনাইলের দিকে অক্সিজেনটাকে লাগিয়ে দেবো। PHO C ডাবল বন্ড O C2H5। ওকে, এগেন আরেকটা এক্সাম্পল, ভালো এক্সাম্পল। ধরো একটা সাইক্লোহেক্সেন রিং দিয়েছে, বেঞ্জিন নয়, সাইক্লোহেক্সেন রিং C ডাবল বন্ড O CH3। এখানে দিল CF3CO3H, বললো C তৈরি হবে। কি বলবো C কিভাবে তৈরি হবে? প্রায়োরিটি অর্ডারে কি কি গ্রুপ বলেছি আমি? পিএইচ বলেছি, C2H5 আর CH3 বলেছি, এছাড়া আর কোনো গ্রুপ বলিনি। এখানে কোন গ্রুপটা আছে? CH3 আছে। এটা কোনো রকম ভাবে প্রায়োরিটি অর্ডারের মধ্যে ইনভলভ আছে? নেই। সুতরাং এটার দিকে আমরা তাকাবোই না, শুধুমাত্র ওই অর্ডারের মধ্যে যেটুকু আছে সেটুকুর দিকে তাকাবো, অর্থাৎ CH3 এর পাশে ডাইরেক্ট অক্সিজেনকে লাগিয়ে দেবো। চোখ বুঝে এই আনসারটা করে আসতে পারলেই 2 মার্কস চলে আসবে। যদি 2 মার্কস আসবে কখন? যদি ডাইরেক্ট বায়োভিলেজের অক্সিডেশন সম্পর্কে টিকা লিখতে দেয়। আর যদি কোনো কিছু আইডেন্টিফিকেশন দেয় তো 1 মার্কস থাকতে পারে অথবা হাফ মার্কস থাকতে পারে, সেটা এক্সামিনার কি কোয়েশ্চেন করবেন তার উপর ডিপেন্ড করছে। এই হলো আমাদের বেসিক বায়োভিলেজের অক্সিডেশন অফ কিটোন। এর বেশি কিছু নেই বায়োভিলেজের অক্সিডেশনে। সাইক্লিক কিছু কম্পাউন্ড আছে, যে আমি একটা করিয়ে দিচ্ছি সাইক্লিক কম্পাউন্ড যদি চলে আসে। ভালো প্রশ্ন, স্টার দিয়ে রেখো এক্সামের জন্য। এই সাইক্লোহেক্সানোন এটা হচ্ছে একটা কিটোন, এর মধ্যে দিয়ে দিল CF3CO3H। তখন মাথায় রাখবে প্রোডাক্টটা করার সময় একটা বন্ডকে ব্রেক করব, সেটা কি CO বন্ডের পাশে, এই বন্ডটাকে আমি ব্রেক করে দিলাম। ঠিক আছে, এই বন্ডটা ব্রেক করার পর আমি জাস্ট প্রোডাক্টটা লিখবো কি, ডাবল বন্ড O ছিল, এখানে একটা অক্সিজেন অ্যাড করে দিলাম, এই হয়ে গেল আমাদের প্রোডাক্ট। দেখো 1 2 3 4 5 6 7 মেম্বার রিং হয়ে গেছে। এখানে ছিল আমাদের 6 মেম্বার রিং, তো 6 to 7 মেম্বার রিং কনভার্সন এখানে হয়ে গেল। ওকে, চলো নেক্সট স্লাইডের দিকে চলে যাই। এবার আরও কিছু রিয়াকশন আছে এখানে, সেগুলো একটু আমরা দেখে নিই। ভালো ভালো রিয়াকশন আমি এখানে চয়েস করে রেখেছি। প্রথম হচ্ছে অক্সিডেশন উইথ সেলেনিয়াম ডাইঅক্সাইড। সেলেনিয়াম ডাইঅক্সাইডের অক্সিডেশন কিন্তু অ্যালডিহাইড আর কিটোনের জন্য হয়। ঠিক আছে, তো অ্যালডিহাইড আর কিটোন সেলেনিয়াম ডাইঅক্সাইডের সঙ্গে কিভাবে রিয়াক্ট করে সেটা একটু আমরা দেখি। ধরো RCH2CHO এই ধরনের কোনো অ্যালডিহাইড আমাদের সামনে দিয়েছে, তার মধ্যে
তোমাকে বলে দেবে সেলেনিয়াম ডাইঅক্সাইড উইথ গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। গ্লেসিয়াল মানে পিচ্ছিল, গ্লেসিয়াল এমন কিছু কঠিন শব্দ নয়, গ্লেসিয়াল মানে হচ্ছে পিচ্ছিল। তো এই অ্যাসিটিক অ্যাসিড আর সেলেনিয়াম ডাইঅক্সাইড, বেসিক এখানে যেটা দরকার সেটা হচ্ছে সেলেনিয়াম ডাইঅক্সাইড। কোশ্চেনে শুধু SiO2 দেখতে পারো কোশ্চেনের মধ্যে। তো এটা যদি থাকে তাহলে আমরা কিভাবে এটাকে অক্সিডাইজ করব? দেখো আমাদেরকে এখানে প্রথমে খুঁজতে হবে আমাদের এখানে অ্যাক্টিভেটেড মিথিলিন গ্রুপ কোথায় আছে। অ্যাক্টিভেটেড মিথিলিন গ্রুপ, অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ আমি লিখে দিচ্ছি, অ্যাক্টিভ মিথাইলিন গ্রুপ হচ্ছে এই CH2 গ্রুপটা, যে CH2 গ্রুপটার পাশে CO আছে, এই CH2 গ্রুপটা হচ্ছে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, যার পাশে CO আছে, C ডাবল বন্ড O। এই ফাংশনাল গ্রুপটা আছে, সেটা কিটোন হতে পারে, সেটা অ্যালডিহাইড হতে পারে, হোয়াট এভার ইট মে বি। C ডাবল বন্ড O যে কার্বনের পাশে থাকবে সেই কার্বনটাই হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন বা অ্যাক্টিভেটেড মিথিলিন গ্রুপ, অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। আমাদের কিছু করতে হবে না, এখানে প্রোডাক্টটা লেখার সময় জাস্ট এই অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ যেটা আমাদের কাছে আছে সেইটাকে C ডাবল বন্ড O করে দিতে হবে। কাজ এটাই, সেটাকে C ডাবল বন্ড O করে দেবো, অর্থাৎ CH2 টাকে C ডাবল বন্ড O করে দেবো। তাহলে প্রোডাক্ট দেখো কি হবে, আর এটা হয়ে যাবে C ডাবল বন্ড O, এটা হয়ে গেল C ডাবল বন্ড O ছিল আমাদের, আর H ছিল। হলো, খুব কঠিন কিছু নয় আশা করি। এবার বিষয় হচ্ছে যদি কিটোনের ক্ষেত্রে হয়, কিটোন হচ্ছে R CH2 CO CH2R, এই টাইপেরই কিটোন থাকবে। আর হতে পারে হাইড্রোজেন, আর হতে পারে CH3, যে কোনো দিকের। তো তা যদি হয়, এর মধ্যে যদি সেলেনিয়াম ডাইঅক্সাইড আর গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডকে শর্টে ACOH বলেও লেখা হয়, তাহলে এখানে অ্যাক্টিভেটেড মিথিলিন গ্রুপ কটা আছে দেখো, একটা আর দুটো। যদি এক্সামে শুধু SiO2 গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দেয় এই ধরনের কোনো একটা কিটোনের ক্ষেত্রে, তাহলে জানবে এটা 1 মোল দিয়েছে। আর যদি 2 মোল দেওয়ার ইচ্ছা থাকে এক্সামিনারে, তাহলে কোশ্চেনের মধ্যে তোমাকে 2 মোল SiO2 লিখে দেবে, আর গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আমি দুটোই করিয়ে দিচ্ছি। এটা হয়ে যাবে RC, একদিকেরটা করবো ডাবল বন্ড O CO CH2 R, আর এটা হবে RC ডাবল বন্ড O C ডাবল বন্ড O C আবার ডাবল বন্ড O R। ট্রাইকিটো টাইপের কম্পাউন্ড, আর এটা ডাইকিটো টাইপের কম্পাউন্ড। এই হচ্ছে এক্সাম্পল। এবার একটা ভালো সাইক্লিক কম্পাউন্ডের এক্সাম্পল দিই। আচ্ছা, সাইক্লিকে যাওয়ার আগে একটা জেনারেল এক্সাম্পল করাই। CH3CHO, এটার মধ্যে সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়েছে, গ্লেসিয়াল লিখলাম না আমি, সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়েছে। কি হবে দেখো, আমি বলেছি RCH2CHO, এই টাইপের কম্পাউন্ড হতে হবে। তো আর এখানে হাইড্রোজেন, তাহলে HCH2CHO, তাহলে প্রোডাক্ট হবে HC ডাবল বন্ড O, CHO তো আছে, C ডাবল বন্ড O। এটার নাম হচ্ছে আমাদের গ্লাইঅক্সাল, অক্সালিক অ্যাসিড থেকে আসে সেই জন্য। আচ্ছা, একটা সাইক্লিকের এক্সাম্পল দিই। ধরো এই জায়গায় একটা ডাবল বন্ড O বসিয়ে দিয়েছে, দিয়ে বললো 1 মোল SiO2 দিয়েছি, 1 মোল। তাহলে কি হবে, ওই ডাবল বন্ড ওটার তো কোনো ক্ষতি হচ্ছে না, ও তো থাকলো। পাশের অ্যাক্টিভেটেড কার্বন বলতে, পাশের অ্যাক্টিভেটেড কার্বন দুটো আছে দেখো, এই একটা, এই একটা। তাহলে যে কোনো একটাকে কি করবো আমরা, ডাবল বন্ড O করে দেবো। ধরে না এটাকে করলাম আমি, তাহলে এটা ডাবল বন্ড O। যদি 2 মোল দেওয়া থাকতো, যদি 2 মোল SiO2 লিখে দিত বা এক্সেস SiO2 লিখে দিত, তাহলে কি করতাম, তাহলে আমরা উপরেও একটা ডাবল বন্ড O বসাতাম, নিচেও একটা ডাবল বন্ড O বসিয়ে দিতাম। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরির গল্প, এর চেয়ে বেশি কিছু নেই। সেলেনিয়াম ডাইঅক্সাইডের অক্সিডেশন এই, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট রিয়াকশনের দিকে চলে যাই। অক্সিডেশন অফ অ্যালকোহল। অ্যালকোহল অক্সিডেশন খুব ইজি,
দেখো, অক্সিডেশন অফ অ্যালকোহল, বেসিক্যালি এই রিয়াকশনটা দুভাবে ভাববো আমরা, কারণ দু রকম অক্সিডাইজিং এজেন্ট আছে। নাম্বার ওয়ান যেটা অক্সিডাইজিং এজেন্ট, সেইগুলো হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এগুলোর মধ্যে দুটো রিয়েজেন্ট আসবে, একটা হচ্ছে K2Cr2O7/H2SO4, এটা আসবে, আর KMnO4, এই ধরনের অক্সিডাইজিং এজেন্ট আসবে, ডাইক্রোমেট H2SO4 অথবা KMnO4। এরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। দু নম্বরে কিছু উইক আছে, উইক অক্সিডাইজিং এজেন্ট। কি হবে? একটা হচ্ছে PCC উইথ CH2Cl2, PCC উইথ CH2Cl2, বলছি না, বলে দেবো পুরো। একটা হচ্ছে PDC উইথ CH2Cl2, আর একটা হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড উইথ পিরিডিন, জোনস রিয়েজেন্ট বলে যেটাকে, এটসেট্রা। এছাড়াও আছে কিছু অক্সিডাইজিং এজেন্ট, সেগুলো লিখে দিচ্ছি। খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয় কপার উইথ 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা বেসিক্যালি ইউজ করা হয় কিটোন ফর্মেশনের জন্য। কিটোন ফর্মেশনের জন্য কোথা থেকে? ফ্রম 2 ডিগ্রি অ্যালকোহল। এছাড়াও আছে অ্যালুমিনা, Al2O3, থোরিয়াম ডাইঅক্সাইড, যেটাকে থোরিয়া বলা হয়। ওগুলোর দিকে যাচ্ছি না, ওগুলো নেই অতটা সিলেবাসের মধ্যে। সো এগুলোর কিছু এক্সাম্পল দেখে নিই কিভাবে কি করতে পারে। দেখো, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যেগুলো, ডাইক্রোমেট H2SO4, KMnO4, এরা কি করে? অ্যালকোহলকে, ধরো এই একটা অ্যালকোহল CH2OH, 1 ডিগ্রি অ্যালকোহলকে বেসিক্যালি কি করবে না, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট SOA, এরা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে দেয়। কিন্তু যদি 2 ডিগ্রির মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু ওরা কিটোন পর্যন্ত নিয়ে ছেড়ে দেবে। 2 ডিগ্রি পর্যন্ত দিলে কিটোন পর্যন্ত নিয়ে আর কিছু করার থাকবে না ওদের। তবে 2 ডিগ্রিতে দেওয়া হয় না, ইউজ করা হয় না, কারণ রিয়াকশনটা খুবই ভিগোরাস কন্ডিশনে ঘটে। তো H2SO4 এমনিতেই একটা তীব্র অ্যাসিড, তোর প্রেজেন্সে হিট হয়ে যায় প্রচুর। যদি এই অ্যালকোহলের মধ্যে সাপোজ 1 ডিগ্রি অ্যালকোহল যদি থাকে, তার মধ্যে যদি উইক অক্সিডাইজিং এজেন্ট গুলোকে দেওয়া হয়, তাহলে এরা অ্যালডিহাইড তৈরি করে দেয়। আর কোনো 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি দেওয়া হয় এই উইক অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ এইগুলো PCC, CH2Cl2, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, পিরিডিন, যাই দিই না কেন, তাহলে এরা কিন্তু কিটোন ফর্মেশন করে দেবে, অর্থাৎ RC ডাবল বন্ড, বেসিক্যালি হাইড্রোজেন গ্যাস বের করে দেয় সিস্টেম থেকে। এইটুকু মাথায় রাখলেই চলবে আমাদের, কিটোন। এই হচ্ছে কাজ, এছাড়া আর কিছু নেই। কপার দিলেও সেম জিনিসই হয়, কপার দিলেও এখান থেকে H2, এই H আর H মিলে হাইড্রোজেন বেরিয়ে যাবে। তো এখানে উইক অক্সিডাইজিং এজেন্ট অর কপার দিয়ে যদি হিট করে দিই 300 ডিগ্রিতে, এখানেও তাই সেম, অর কপার যদি হিট করে দিই তাহলে কিন্তু সেম জিনিস হবে। এবার হচ্ছে পিসিসি, পিডিসি, এদের পুরো নাম কি সেগুলো একটু জেনে নিই। পিসিসি এর পুরো নাম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরো ক্রোমেট। এর অ্যাকচুয়ালি মেটাল, ক্রোমিয়াম মেটাল বেসড অক্সিডাইজিং এজেন্ট। আর পিডিসি এর নাম হচ্ছে পিরিডিনিয়াম ডাইক্রোমেট। ওকে, তো এই হচ্ছে আমাদের অক্সিডেশন অফ অ্যালকোহল।
পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, জায়গাগুলো পড়ে যাবে ভালো করে। আমি ক্লাসের মধ্যে তোমাদের ডাইরেক্টলি গুলো লিখে লিখে করাই। আমি চাইলে এগুলো স্লাইডের মধ্যে বানিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু তোমাদের মনে হতে পারে যে স্যার জানে না বানিয়ে নিয়ে আসছে, বাট আমি ক্লাসে এগুলো ডাইরেক্টলি করাচ্ছি একটাই কারণ, যাতে তোমাদের মনে হয় যে হ্যাঁ স্যার যেগুলো ক্লাসে পড়াচ্ছেন সেগুলো সঠিক পড়াচ্ছেন এবং সেগুলো পরীক্ষার জন্য উপযোগী। ফাইনাল পরীক্ষায় গিয়ে আমার কথা মনে পড়বেই যে স্যার এগুলো করিয়েছিলেন ক্লাসে, গ্যারেন্টি রইল। আজকেও মাধ্যমিক পরীক্ষা হলো ভৌত বিজ্ঞানের মাধ্যমিক পরীক্ষা আমি ব্যাচ পড়াতাম ভৌত বিজ্ঞানের, সেখানেও প্রচুর প্রশ্ন কমন এসেছে, করানো অঙ্ক প্রায় হুবহু কমন পরীক্ষাতে। চলো এ দেখো, এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। এটা হচ্ছে কিউমিন টু ফেনল একটা কনভার্সনের প্রসেস, খুব ইম্পর্টেন্ট। এটা কিউমিন টু ফেনল কনভার্সনের প্রসেস। এখানে আমি এবিসিডি করে দিয়েছি, এক্সামে ডাইরেক্ট বলতে পারি যে প্রিপেয়ার কিউমিন টু ফেনল, রাইট ডাউন দ্য স্টেপস ইনভলভড ইন কিউমিন টু ফেনল, এরকম। তো প্রথমে বেঞ্জিনের সঙ্গে প্রোপিনকে রিয়াক্ট করাচ্ছে ইন প্রেজেন্স অফ H প্লাস আর H2SO4 সামথিং, এটা কিন্তু কিউমিন তৈরি করে দেবে। ফার্স্ট স্টেপেই তৈরি হয়ে যাবে এটা কিউমিন। বি সেকেন্ড স্টেপে এটা কিউমিনকে যখন আমরা অক্সিজেন তার মধ্যে দিয়ে এয়ার পাস করাবো, বিভিন্ন গ্যাস পাস করাবো, 200 ডিগ্রি সেন্টিগ্রেড কিছু একটা প্রেশার এর মধ্যে ক্রিয়েট করব, তৈরি করবে কিউমিন হাইড্রোপার অক্সাইড। এটার নাম হচ্ছে কিউমিন হাইড্রো পারঅক্সাইড। পারঅক্সাইড কেন? ও সিঙ্গেল বন্ড ও আছে, এই জন্য এটাকে পারঅক্সাইড বলা হচ্ছে, কিউমিন হাইড্রো পারঅক্সাইড। আচ্ছা, এবার এর মধ্যে বলেছে H2SO4 দেবো। H2SO4 দিলে দুটো প্রোডাক্ট আসবে, সি যেটা সেটা তৈরি হয়ে যাবে আমাদের ফেনল, একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের খুব ইজি প্রোডাক্ট, সেটা হচ্ছে ফেনল OH, আর একটা প্রোডাক্ট আরো ইজি প্রোডাক্ট, সেটাকে বলছি আমরা অ্যাসিটোন। এই রিয়াকশনটা যেন পরীক্ষার জন্য একবারে মুখস্থ থাকে, কতবার যে পরীক্ষাতে এসেছে প্রশ্নটা তার ঠিক নেই, তো এক্সামের জন্য একবারে যেন রেডি থাকে। তো এটা হচ্ছে কিউমিন টু ফেনল প্রসেস। এক্সামে কিউমিন টু ফেনল বললে ডাইরেক্ট কিউমিন থেকে স্টার্ট করবে, অর্থাৎ এ থেকে, এইটুকু করার দরকার নেই। আর যদি এবিসিডি দেয় তাহলে এরকমই দেবে, ডাইরেক্ট কিউমিন থেকে স্টার্ট করে না এবিসিডি। চলো নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এ একটা রিয়াকশন, ভালো রিয়াকশন, সেটা হচ্ছে হায়ার অ্যালকাইন ফরমেশন ভায়া SN2। SN2 মেকানিজম তোমরা সকলেই পড়েছো। তো SN2 মেকানিজম ইউজ করে আমরা কি করে হায়ার অ্যালকাইন ফরমেশন করতে পারি, অর্থাৎ অ্যালকাইন বলতে C++ এই ধরনের যেখানে ফাংশনালিটি আছে, সেখান থেকে একটা বা দুটো কার্বন কি করে বাড়িয়ে নিয়ে আসবো। এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। দেখো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তোমরা অ্যাসিটিলিন সকলে জানো, HC++CH। একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বাড়বে, যত বাড়তে থাকবে, সেই অ্যাটমের অ্যাসিডিটিও কিন্তু ততই বাড়তে থাকবে। পার্সেন্টেজ এস ক্যারেক্টার, যে কোনো অ্যাটম, সে কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, তো তার এস ক্যারেক্টার যত বাড়াবো আমি, অর্থাৎ হাইব্রিডাইজেশন বেসিক্যালি, তো যত বাড়বে তত কিন্তু অ্যাসিডিটিও বাড়তে থাকবে, অর্থাৎ তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন H+ হিসেবে বেরিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বেশি থাকবে। অর্থাৎ যেখানে এসপি, এখানে আমরা কার্বন নিয়ে আলোচনা করবো, সে এসপি কার্বন যেখানে, সেখানে পার্সেন্টেজ এস হচ্ছে 50%, যেখানে হচ্ছে sp2 আছে সেখানে পার্সেন্টেজ এস হচ্ছে আমাদের 33.33%,
আর যেখানে আমাদের sp3 আছে সেখানে পার্সেন্টেজ এস হচ্ছে আমাদের 25%। সো এটার অ্যাসিডিটি কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে বাকিগুলোর তুলনায়। তো অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখো কার্বনগুলো হচ্ছে আমাদের sp কার্বন, খুব ভালো করে লক্ষ্য করো অ্যাসিটিলিনের প্রতিটা কার্বন হচ্ছে আমাদের sp কার্বন। সো অ্যাসিটিলিনের হাইড্রোজেন গুলো কিন্তু হাইলি অ্যাসিডিক, খুব সহজে H প্লাস এর সিস্টেম থেকে বেরিয়ে যেতে পারে বা অ্যাক্টিভ বলতে পারি আমরা হাইড্রোজেন। সেই রকমই একটা অ্যালকাইন আমরা কল্পনা করি। দেখো আর সি ট্রিপল বন্ড সি এইচ। আমি কি বললাম এক্ষুনি, যে যেখানে পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি তার ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনগুলো তার সঙ্গে যদি ডাইরেক্টলি হাইড্রোজেন অ্যাটাচ থাকে তাহলে সেগুলো হবে কি প্রচন্ড পরিমাণে অ্যাসিডিক। তো এবার এখানে দেখো জাস্ট চলো আর সি ট্রিপল বন্ড সিএইচ এরকম একটা অ্যালকাইন আমরা নিয়েছি। তো এই কার্বনটা দেখো দুটো কার্বনই কিন্তু এখানে sp হাইব্রিডাইজড, ঠিক আছে। দুটো কার্বন যদি sp হাইব্রিডাইজড হয়, এই কার্বনের সঙ্গে তো ডাইরেক্টলি হাইড্রোজেন নেই, সুতরাং এখানে কোনো রকম অ্যাসিডিটির গল্প নেই। অ্যাসিডিক গল্প মিন্স কার্বনটা অ্যাসিডিক, বাট হাইড্রোজেন নেই যেহেতু সে H প্লাস বেরোতে পারবে না। এখানে H প্লাস বেরোনোর ক্যাপাবিলিটি রয়েছে, তাহলে জাস্ট এখানে একটা সোডিয়াম আমি দিয়ে দেবো, অথবা লিথিয়ামও দেওয়া যেতে পারে। সোডিয়ামকে বেসিক্যালি ইউজ করা হয়। তাহলে সোডিয়াম কি করবে, ইলেকট্রন ডেন্সিটি দিয়ে হাইড্রোজেনকে H প্লাস করে সিস্টেম থেকে বের করে দেবে, এটা একটা বেস। সো তৈরি হবে আর সি ট্রিপল বন্ড সি মাইনাস Na প্লাস। এই যে কার্বনের মাথায় এখানে নেগেটিভ চার্জটা চলে এলো, এই নেগেটিভ চার্জটা কিন্তু এবার একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, ঠিক আছে। কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। কার সঙ্গে রিঅ্যাক্ট করবে, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে, সাপোজ আর প্রাইম এক্স। তো এই নেগেটিভ চার্জ কি অ্যালকাইল গ্রুপে অ্যাটাক করলো, হ্যালাইডকে বের করে দিল, তাহলে NaX সিস্টেম থেকে বেরিয়ে গেল। বেরোলো কে সিস্টেম থেকে মাইনাস অফ NaX, যদি ক্লোরিন হয় NaCl, আয়োডিন হলে NaI নাহলে NaBr। তৈরি হলো আর সি ট্রিপল বন্ড সি আর প্রাইম। দেখো প্রথমটাতে আর গ্রুপটা যদি আমি CH3 ধরে নিই তাহলে টোটাল কার্বন ছিল কটা, 3টে। লাস্টেরটাতে আর প্রাইমটাকে যদি আমি CH3 ধরে নিই তাহলে কার্বন হয়ে গেল কটা, 4টে। সো এটা হয়ে গেল কি একটা নর্মাল অ্যালকাইন থেকে হায়ার অ্যালকাইন। সো দিস ইজ কল্ড হায়ার অ্যালকাইন, অর্থাৎ চেইনটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া। ওকে, নাও এমন হতে পারে যে তোমাকে অ্যাসিটিলিন দিয়ে রিঅ্যাকশনটা স্টার্ট করলো, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে দুরকম টেন্ডেন্সি আছে, যদি শুধু সোডিয়াম দিয়ে দেয় বা 1 মোল সোডিয়াম যদি বলে, বা অনেক সময় লিখে দেয় NaNH2, সেম জিনিস, সোডিয়াম দেওয়াও যায় NaNH2 দেওয়াও সেম জিনিস, তাহলে এটা 1 মোল যদি দিয়ে দেয়, বা 1 মোল না লেখা থাকলে 1 মোল বুঝে যেতে হবে, তাহলে যে কোনো একদিকের একটা হাইড্রোজেনকে উড়িয়ে দিয়ে সেখানে C মাইনাস Na প্লাস কল্পনা করো, তার সঙ্গে যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, সাপোজ আমি এখানে এক্সাম্পল হিসেবে CH3Cl কে নিলাম। তো এই গেল CH3 কে ক্লোরিনকে বের করে দিল, তাহলে এটা তৈরি হলো HC ট্রিপল বন্ড C CH3, প্রোপাইন তৈরি হয়ে গেল। কিন্তু এই অ্যাসিটিলিনের মধ্যেই যদি কোথাও 2 মোল সোডিয়াম or NaNH2, 2 মোল অবভিয়াসলি যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু দুদিকেই তোমাকে C মাইনাস Na প্লাস করে দিতে হবে, কারণ দুদিকের হাইড্রোজেন এই কার্বনই কিন্তু অ্যাসিডিক কার্বন, সো হাইড্রোজেনকে খুব সহজেই বের করে দিতে পারবে H প্লাস করে। এবার এর মধ্যে দেওয়া থাকবে অবভিয়াসলি 2 মোল CH3Cl বা CH3Br বা যে কোনো কিছু অ্যালকাইল হ্যালাইড দেওয়া থাকবে। সো এটা তৈরি করবে CH3C ট্রিপল বন্ড C CH3। এটা হচ্ছে আমাদের প্রোপাইন, এই কনভার্সন দুটো দেয় পরীক্ষাতে। আর এটা হচ্ছে বিউট টু ওয়াইন বা 2 বিউটাইনও বলে। পরীক্ষাতে এই কনভার্সন দুটো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই দুটোর মধ্যে একটা আসবে পরীক্ষাতে, এই টাইপের সেম জিনিসই একটা আছে দুটোর মধ্যে। প্রোপাইন দিতে পারে অ্যাসিটিলিন থেকে, অথবা অ্যাসিটিলিন থেকে বিউট টু ওয়াইন, ডাইরেক্টলি কোশ্চেন কিন্তু সেট হয়ে যেতে পারে।
আশা করি বোঝা গেছে SN2 কেন বললাম, কারণ এটা একটা ইটসেলফ নিউক্লিওফাইল। এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে SN2। এই যে প্রসেস, এটা হচ্ছে কিন্তু SN2, এই মেকানিজমটা, আরেকটা নয়। এই যে অ্যালকাইল হ্যালাইডকে অ্যাটাক করলো, এটা কিন্তু SN2 মোডে অ্যাটাক করলো, পেছন দিক থেকে অ্যাটাক করে হ্যালোজেনকে বের করে দিল সিস্টেম থেকে। দিস ইজ দ্য মেকানিজম। এবার লাস্ট স্লাইডে আর কিছু কোয়েশ্চেন আছে ইম্পর্টেন্ট, ফেনল বা অ্যানিলিন এই সমস্ত রিলেটেড কিছু কোয়েশ্চেন, সেটা সলভ করে নিই, তাহলে আজকের মতো ক্লাস আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো, অ্যানিলিনের মধ্যে ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিড দিয়েছে। ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিড আমরা যদি কিটোন বা অ্যালডিহাইডে দিই তাহলে বলেছি বায়োভেলিজের অক্সিডেশন, বাট অ্যানিলিনে দিলে কিন্তু এটা নাইট্রোবেনজিন তৈরি করে দেয়। এটা ওয়ান স্টেপ কনভার্সন অফ অ্যানিলিন টু নাইট্রোবেনজিন, NO2। বি, নাইট্রোবেনজিনের মধ্যে ফিউমিং HNO3 উইথ কনসেন্ট্রেট H2SO4 অ্যান্ড 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে। তাহলে কি হবে? তাহলে মেটা পজিশনে একটা NO2 এসে ঢুকবে, কারণ NO2 is a meta directing group বা electron withdrawing group, so meta position will be activated. সি কি হবে দেখো, অ্যানিলিনের মধ্যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েছে, তাহলে অ্যানিলিন প্রোটেক্টেড হবে, NH2 গ্রুপটা তৈরি করবে, এটা তৈরি করবে NHCO CH3, যেটার নাম অ্যাসিটানিলাইড। ডি, দেখো এই যে প্রোটেক্টেড অ্যাসিটানিলাইড, এর মধ্যে যখন নাইট্রিক অ্যাসিড H2SO4 দিয়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, হিটটা মাথায় রাখো, হিট তো নয়, এটাকে ঠান্ডা অবস্থায় রাখা হচ্ছে বরফের মধ্যে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড যখন মেনটেন করে দিতে পারবো, তখন কিন্তু এবার NHCO এর প্রেজেন্সে প্যারা পজিশনে NO2 আসবে, এবং এবং এখানে বেসিক্যালি দুটো প্রোডাক্ট তৈরি হয়, একটা অর্থ আর একটা হচ্ছে প্যারা। কিন্তু আমরা জানি কি অর্থটা খুব একটা ভালো প্রোডাক্ট নয়, কারণ স্টেরিক ইন্টারেন্স হতে পারে, তার জন্য প্যারাটাকে আমরা নিয়ে থাকি। এটা হলো প্যারানাইট্রো অ্যাসিটানিলাইড। প্যারানাইট্রো অ্যাসিটানিলাইড খুব ভালো রিয়াকশন, মাথায় রেখে চলবে পরীক্ষার জন্য। নেক্সট এদিকটাই চলে আসি আমরা। দেখো ফেনল, ফেনলের দুটো খুব নাম করা রিয়াকশন। ফেনলকে যখন ক্লোরোফর্ম NaOH 60 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড HCl যখন দেওয়া হবে, তখন ফেনল থেকে স্যালিসাইলডিহাইড তৈরি হবে। খুব শুদ্ধ ভাষায় উচ্চারণ করলে বলবো স্যালিসাইল অ্যালডিহাইড। স্যালিসাইল অ্যালডিহাইড, এই রিয়াকশনটার নাম সবাই জানে, খুব নাম করা রিয়াকশন। এই রিয়াকশনটার নাম হচ্ছে রাইমার টাইম্যান বা রাইমার টিম্যান রিয়াকশন। কিউ কি হবে দেখো, কিউ সেম ফেনলের মধ্যে জাস্ট কার্বন টেট্রাক্লোরাইড দিচ্ছি, আগেরটাই ক্লোরোফর্ম দিয়েছিলাম, এটাই দিচ্ছি আমরা কার্বন টেট্রাক্লোরাইড। শুধুমাত্র CHটা অক্সিডাইজড হয়ে যাবে, ওভার অক্সিডাইজড হয়ে গিয়ে কি হবে, COOH হয়ে যাবে, যেটার নাম সবাই জানে স্যালিসাইলিক অ্যাসিড। ব্যাস, এই হলো আমাদের অর্গানিকের ক্লাস 12-এর HS এর জন্য এবছরের কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আনসার। আশা করি সকলের ভালো লেগেছে, সকলে বুঝতেও পেরেছো। কোথাও না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তাকে পার্সোনালি রিপ্লাই করে দেবো, কমেন্টে রিপ্লাই করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং হ্যাঁ এটা মাথায় রেখো যে সামনে মাস থেকে অর্থাৎ মার্চ মাস থেকে তোমাদের এক্সামটা হয়ে যাওয়ার পর আমি নিট এবং জয়েন্ট এন্ট্রান্সের যেটা JEE মেন্সের যে পরের এটা চালু হবে, আবার পরীক্ষাটা হবে, তার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ 2 মাস পর যে নিট পরীক্ষা, মে মাসে পরীক্ষা আছে, মার্চ দেন এপ্রিল, হ্যাঁ এরকম 1.5 মাস মতো টাইম পাবো। সেই 1.5 মাসের মধ্যে বা এই মাস থেকেও আমি চাইলে স্টার্ট করতে পারি, কিন্তু নিটের জন্য পড়ানো আমি স্টার্ট করে দেবো ইউটিউবে ফ্রি
সম্পূর্ণ ফ্রি। সকলে ঠিকঠাকভাবে পড়লেই কিন্তু রেজাল্ট ভালো আসবে কেমিস্ট্রিতে। বাকি সাবজেক্টগুলো তো আমি জানি না, বাকি সাবজেক্টটা অন্য টিচাররা পড়াবেন, বাট কেমিস্ট্রির কথা আমি বলতে পারি যে পড়াবো, ঠিক সেম কোয়েশ্চেন সেম টাইপের কনসেপ্ট কিন্তু এক্সামে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, চ্যানেলটা ভালো লেগে এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো, এবং লাইক করতে থাকো, কমেন্ট করো। থ্যাংক ইউ।